আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2025। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। 19 মার্চ 2025 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন ছিল? 19 মার্চ 2025 সালের অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা ছিল 23 জন। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে? বর্তমান শিক্ষা উপদেষ্টা হচ্ছে চৌধুরী রফিকুল আবরার। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে? এলএনজি আমদানি করে ওমান ও কাতার থেকে। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম হচ্ছে যমুনা সেতু। যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? দেশের প্রথম টানেলের বর্তমান নাম কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। জাতিসংঘ মহাসচিব হিসাবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি? ড্যাগ হ্যামারশোল্ড। 19 মার্চ 2025 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? 19 মার্চ 2025 পর্যন্ত অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 116টি। 17 মার্চ 2025 সরকার 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় কোনটিকে? গ্রামীণ ইউনিভার্সিটিকে। আন্তর্জাতিক বিষয়াবলী। প্রথম প্রশ্ন, 13 মার্চ 2025 কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন? মিশর। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসাবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কার্নি। মার্ক কার্নি। বিশ্বের বৃহত্তম আইসবার্গের নাম কি? বৃহত্তম আইসবার্গের নাম হচ্ছে A23A। ক্রুরি ওয়েল এই চিত্রকর্মটির চিত্রকর কে? এর চিত্রকর হচ্ছে পথশিল্পী ব্যাংকসি। পথশিল্পী ব্যাংকসি। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2029 সাল। 2025 থেকে 2034 সাল কোন দশক? এটি হচ্ছে আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক। বালি ও ধূলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের দশক। উপরের সবগুলো, উপরের 3টি অপশনই সঠিক। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইনি। সংস্থার সদস্য। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত? আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য হচ্ছে 101টি। 13 ফেব্রুয়ারি 2025 কোন দেশ IHO এর 101তম সদস্যপদ লাভ করে? গাম্বিয়া। 18 ফেব্রুয়ারি 2025 কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? ব্রাজিল। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি? ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ হচ্ছে 11টি। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে? যুক্তরাষ্ট্র। সংস্থা প্রধান। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন শার্লি আয়রকর বোজওয়ে। আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে? আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট হচ্ছে ইউজি ইওয়াসাওয়া।
13 মার্চ 2025 আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন মাহমুদ আলী ইউসুফ। মাহমুদ আলী ইউসুফ। অ্যাপেক এর বর্তমান নির্বাহী পরিচালক কে? অ্যাপেক এর বর্তমান নির্বাহী পরিচালক হচ্ছে এডুয়ার্ডো পেড্রোসা। 14 মার্চ 2025 G7 এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? মার্ক কার্নি। সম্মেলন। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 22 থেকে 23 নভেম্বর 2025 সালে। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এই সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা। 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 2 থেকে 4 এপ্রিল 2025 সালে। 2 থেকে 4 এপ্রিল 2025 সালে। 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। রিপোর্ট সমীক্ষা। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকের শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 100তম। বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? বায়ু দূষণের শীর্ষ দেশ হচ্ছে সাদ। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বায়ু দূষণের শীর্ষ স্থানে রয়েছে নয়াদিল্লি, ভারত। বায়ু দূষণের রাজধানী ঢাকা অবস্থান কততম? তৃতীয়। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন। ক্রীড়াঙ্গন। 2025 সালের 9ম ICC চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ? চ্যাম্পিয়ন হয় ভারত। 14তম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে? 14তম দক্ষিণ এশীয় গেমস অনুষ্ঠিত হবে 23 থেকে 31 জানুয়ারি 2026 সালে। 14তম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে উপরের সবগুলো স্থানে: লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, সবগুলো স্থানে। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 21তম ফিফা বিশ্বকাপ ক্লাব অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 13 জুলাই 2025 সাল। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নেবে? অংশ নেবে 32টি দল। 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 7 জন। 2025 সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? অস্কারের সেরা চলচ্চিত্র হচ্ছে অ্যানোরা। জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখক কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশে মুরো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? মুরো ভাষায় নির্মিত চলচ্চিত্র হচ্ছে উপরের সবগুলোই: কিউরি, পেকড়া ও মুরো রূপকথা, ক্লাবং। সাম্প্রতিক বিষয়গুলির উপর প্রশ্ন। প্রথমেই হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID দেশের প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে? ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। বর্ডার গার্ড অব বাংলাদেশ এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে থেকে? 1 মার্চ 2025 সালে। বর্তমান দেশে মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার সংখ্যা হচ্ছে 10 মার্চ 2025 জাতীয় পরিচয়পত্রে কোন বিষয় যুক্তের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ? ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ।
12 মার্চ 2025 বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ বাংলাদেশের ঋণমান কমিয়ে কি নির্ধারণ করে? B2। বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে? 4টি বিভাগ। 4টি ব্যাংক পরিদর্শন বিভাগ, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ। বর্তমানে বাংলাদেশে ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে? 65টি বিভাগ রয়েছে। ঢাকার 7টি কলেজের নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 13 মার্চ 2025 বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে? গাম্বিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে? জাতীয় নাগরিক পার্টি। 15 মার্চ 2025 ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করে কে? জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেবে চীন কোন ইউনিভার্সিটি? পিকিং ইউনিভার্সিটি। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে? 10 মার্চ 2025 সালে। 10 মার্চ 2025। বাংলাদেশ সহ 141টি দেশে ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চালু করে কোন দেশ? যুক্তরাজ্য। রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম? আফগানিস্তান। 15 মার্চ 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেন? বাহরাইন। স্যাটেলাইটের নাম হচ্ছে আল মুনথির। সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে? মিয়ানমার। মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়? 5 মে 2025 সালে। সাম্প্রতিক পবিত্র কুরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়? সৌদি আরবের মক্কায়। বেচুল লিবারেশন আর্মি BLA কোন দেশের সশস্ত্র সংগঠন? পাকিস্তান। 7 মার্চ 2025 কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? যুক্তরাষ্ট্র। দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কোন প্ল্যাটফর্ম চালু করেন? সালামা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা। সালামা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন মহাচারী সুনিতা ও বুচা কবে দেশে ফিরে আসেন? 18 মার্চ 2025 সালে। পদক ও রিপোর্ট। 2025 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? বার্কিনা ফাসো। ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও UN উইমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিয়েতে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম? 8তম। এশিয়ার মধ্যে শীর্ষে। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এর 2024 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 35তম। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন কে? আবরার ফাহাদ। মরণোত্তর। 2025 সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে? নো আদার ল্যান্ড। 97তম অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হন কে? এড্রিয়ান ব্রডি। দ্য ব্রুটালিস্ট। ক্রীড়াঙ্গন। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ম্যান অব দ্য ম্যাচ টুর্নামেন্ট নির্বাচিত হয় কে? রাচিন রবীন্দ্র। বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে? ওয়াদিফা আহমেদ। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।